বাগধারা ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে যা সাধারণ অর্থের বাইরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। এই সব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বা বাগবিধি বলে। বাগধারা বাংলা ভাষায় বিশিষ্ট সম্পদ। বাগধারার মাধ্যমে বক্তার মনের গভীর ভাবকে অল্প কথায় সুন্দরভাবে প্রকাশ করা যায়। এগুলো ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাই সব ভাষাতেই বাগধারার বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায়। অর্থাৎ বাগধারা সম্পর্কে বলা হচ্ছে যে বাগধারা হচ্ছে শব্দের বা বাক্যাংশের একটা বিশিষ্ট প্রয়োগ, যেটা শব্দকে, ভাষাকে আরও শক্তিশালী, ব্যঞ্জনাময় এবং তাৎপর্যপূর্ণ করে তোলে। এবং এটা হলো ভাষার একটা বিশিষ্ট প্রকাশভঙ্গি, সেটাই হলো বাগধারা। যেমন এখানে কিছু বাগধারার নমুনা দেওয়া হলো, তো এই অংশটুকু পড়া হলো অষ্টম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে। প্রথমে বলা হচ্ছে অ আ ক খ মানে কি? মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। প্রাথমিক জ্ঞান মানে যে স্বরে ও স্বরে ক খ কারা পড়ে? এটা শিশু শ্রেণী, নার্সারির শিশুরা পড়ে। অর্থাৎ হচ্ছে বেসিক নলেজ বা এলিমেন্টারি নলেজ। তাহলে এ দিয়ে একটা বাক্য রচনা কি, যে তোমরা তো দেখছি অ আ ক খ জ্ঞান নেই, চাকরিটা পেলে কীভাবে? অর্থাৎ চাকরির যে শুরুর যে নলেজটা, জ্ঞানটা, বেসিক নলেজ, সেটাই হলো বলা হয় থাকে অ আ ক খ। যে তোমার তো অ আ ক খই ঠিক নেই, মানে তোমার তো প্রাথমিক জ্ঞানটুকুই নেই। আবার অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড অর্থ হলো অপদার্থ, মানে কোনো কাজের না। যেমন অকাল কুষ্মাণ্ড ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না। আবার এখানে আছে আমরাগাছি করা। আমরাগাছি করা অর্থ তোষামত করা বা প্রশংসা করা। যেমন আজকাল আমরাগাছি না করলে কোনো কাজ হাসিল হয় না। অর্থাৎ কাউকে একটু প্রলোভন না দেখালে, কাউকে একটু কনভিন্স না করলে কোনো কাজ হয় না, কাউকে প্রশংসা না করলে, চাটুকারিতা না করলে। ইঁদুর কপালে, ইঁদুর কপালে অর্থ মন্দ ভাগ্য। এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারলে না, তোমার মতো ইঁদুর কপালে আর কে আছে? মানে কি ভালো চাকরিটাই না পেলে, কিন্তু তুমি তো চাকরিটা মানে হাতছাড়াই হয়ে গেল লাস্টে, মানে টিকিয়ে রাখতে পারলে না। তো তোমার মতো ইঁদুর কপালে বা মন্দ ভাগ্যের লোক আর আমি দেখিনি। উজানের কই, উজানের কই মানে কি? মানে ওই উজান মানে কি, যেদিকে ঢেউ যাচ্ছে, স্রোত যাচ্ছে, সেই স্রোতের দিকে তো কই যাবেই, কারণ ওটা যাওয়া সহজ। প্রতিকূলে গেলে তো কষ্ট হবে, উজানে গেলে তো কষ্ট হবে না। তাহলে উজানের কই মানে কি? সহজলভ্য, মানে প্রতিকূলতা নাই, অনুকূল। মোবাইল ফোন এখন উজানের কইয়ের মতো, যেখানে সেখানে পাওয়া যায়। হ্যাঁ, আসলে এই কারণে এটা খুবই মানে অ্যাভেলেবল হয়ে গেছে সব জায়গায়, এবং অল্প টাকাতেই পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফোন পাওয়া যায়, কম দামি, বেশি দামি, কিন্তু উজানের কইয়ের মতো এখন সহজলভ্য হয়ে গেছে। একটা সময়ে কিন্তু এরকম ছিল না। কাপুরে বাবু, কাপুরে বাবু মানে কি? মানে শুধু কাপড় পরে বাবুর মতো, সাহেবের মতো, লাট সাহেবের মতো বসে থাকে। অর্থ হলো বাহ্যিক সভ্য, মানে ভিতরে অভ্যন্তরীণভাবে সে সভ্য নয়, কিন্তু কাপুরে বাবু মানে কাপড় পরে চাক চমক, চাকচিক্য দেখে মনে হচ্ছে যে না, বিরাট বড় ভদ্রলোক, কিন্তু আসলে ভিতরে ছোট লোক। এটাই হচ্ছে কাপুরে বাবু। তাহলে আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপুরে বাবু। অর্থাৎ মন মানসিকতা থেকে, উদারতায়, মানবিকতায়, লোভ লালসা বিবর্জিত, ন্যায়ের পথের লোক, এরকম কেউ নাই। ভিতর থেকে আসলে সভ্য না, কিন্তু বাইরে দুই এক পয়সা হয়েছে, সেটা দিয়ে জামা কাপড় কিনে, জুতা কিনে, গাড়ি বাড়ি করে দেখাচ্ছে যে বিশাল বড় সভ্য, বড় মাপের লোক, কিন্তু আসলে তো ভিতরটা এরকম নয়। এদেরকে বলা হয় কাপুরে বাবু। তারপরে আছে খিচুড়ি পাকানো। খিচুড়ি পাকানো মানে কি? মানে খিচুড়ির ভিতর কী দেওয়া হয়? একটু বেগুন, একটু আলু, একটু মরিচ, মশলা, হলুদ, লবণ, অর্থাৎ সবই দেওয়া হয়। তাহলে খিচুড়ি মানে হচ্ছে মানে অনেক কিছু সমাবেশ। অর্থ হলো জটিল করা। যা বলবে সহজ করে বলো, অযথা খিচুড়ি পাকিও না, মানে বেশি জটিল করো না। এরপরে আছে গরজ বড় বালাই। গরজ বড় বালাই মানে প্রয়োজনে গুরুত্ব। বাক্য রচনা এরকম যে পরীক্ষা ঘাড়ের ওপর, তাই বই কিনতে হবে, গরজ বড় বালাই। এরপরে আছে যে ঘর থাকতে বাবুই ভেজা, মানে ঘর আছে তারপরে বাবুই পাখির মতো ভিজে যাচ্ছি। অর্থ হলো যে সুযোগ থাকতেও কষ্ট করা। বাক্য রচনা এরকম যে বাবার অগাধ টাকা, অথচ তুমি কিনা টিউশনি করে চলো, ঘর থাকতে বাবুই ভেজা কেন? মানে বলছে, একজন তাচ্ছিল্য করছে যে তোমার বাবার তো বেশ টাকা, ব্যবসা করেন, দুই চারটা প্রতিষ্ঠানের মালিক, অনেক টাকা, তারপরেও তুমি কষ্ট করে সামান্য কটা টাকার জন্য টিউশনি করো? এইভাবে চলতে হয় তোমাকে? তুমি তো দেখছি ঘর থাকতেই বাবুই পাখির মতো বাইরে ভিজে বেড়াচ্ছ। যদিও ঘর আছে, তোমার ভালো ঘর আছে, সুন্দর ঘর, তারপরেও তুমি তো ভিজে যাচ্ছ। চোখে সাঁতার পানি। চোখে সাঁতার পানি কখন হয়? মানে হচ্ছে চোখ দিয়ে খালি পানি, অনেক পানি। সাঁতার পানি মানে কি? মানে ফুল টু দ্য ব্রিম, থই থই পানি, ভরপুর পানি। অর্থ হলো অতিরিক্ত মায়া কান্না। ব্যাঙের শোকে সাপের চোখে দেখি সাঁতার পানি।
অর্থ অতিরিক্ত মায়া কান্না, মানে ফলস কান্না। কারণ ব্যাঙ যদি দুঃখ পায়, সাপের কি খারাপ লাগবে নাকি? কারণ সাপ তো ব্যাঙ ধরেই খায়, সাপ বাঁচেই হলো ব্যাঙকে খায়, পুকুরের মাছ খায়, ব্যাঙকে খায়, ওটার প্রিয় খাবার। সেখানে ব্যাঙ যদি কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে কি সাপ খাওয়া ছেড়ে দেবে? কারণ ওটার তো আহার্য বস্তুই হচ্ছে ব্যাঙ। অতএব এটা হলো মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স, অর্থাৎ ইনসিনসিয়ার ডিসপ্লে অফ ইমোশন।